বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোববার সকালে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া হবে। জর্জিয়ার শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন যাত্রায় বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে সমন্বয় করছেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন চকর মালিথা। চকর, তারা সকালবেলায় আজকে শুক্রবার সকালে চ্যানেলেই একটি সংবাদ প্রথমে ব্রেক করেছিল, যেটি সবাই জানছিল যে আজকে সকালবেলা যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে ঢাকা এসে পৌঁছাবে। চ্যানেল আইতে সকালবেলায় আমরা জানিয়েছিলাম যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং খালেদা জিয়ার লন্ডন যাত্রা দুদিন পিছিয়ে রোববার করা হয়েছে। আমরা জানিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জর্জিয়া থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি জার্মানির, সেটি ঢাকায় এসে পৌঁছাবে শনিবার বিকেলে এবং রবিবার সকালে সেটি ঢাকা থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা দিবে লন্ডনের উদ্দেশ্যে। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে জর্জিয়ায় এবং জর্জিয়া থেকে সেটি ঢাকার উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরবেলা ঢাকার উদ্দেশ্যে আসবে এবং বিকেলেই পৌঁছাবে। 7 ডিসেম্বর সকালে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা আছে। চ্যানেল আইতে এই সংবাদটি প্রচার হওয়ার পরে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এখন সন্ধ্যার খবর হচ্ছে এরই মধ্যে বাংলাদেশ সরকার এই ফ্লাইটটিকে একটি ডিপ্লোম্যাটিক ফ্লাইট ঘোষণা করেছে। ডিপ্লোম্যাটিক ফ্লাইট মানে হচ্ছে যে যেহেতু বেগম খালেদা জিয়াকে এরই মধ্যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, সেহেতু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যে যে সুযোগ সুবিধা, সেই ফ্লাইটে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে বিদেশে সব ধরনের যোগাযোগ দেখভাল করছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটাকে এসএসএফ বলে, এসএসএফ বিমানবন্দরে গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কিছু নির্দেশনাও দিয়েছেন। এবং শনিবার বিকেলে ঢাকায় আসার সাথে সাথে এসএসএফ এই এয়ারক্রাফটটির নিয়ন্ত্রণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এয়ারক্রাফটটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আরেকটি খবর হচ্ছে যে যখন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসলো না আজকে বিকেলে, এবং জার্মানির একটি এয়ারক্রাফট আসবে আজকে বিকেলে, কাতার দূতাবাস একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়েছে যে কাতার সরকার তাদের এয়ারক্রাফট সংকটের কারণে বাংলাদেশের বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স না দিলেও জর্জিয়া থেকে জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটা কাতার সরকারেরই ব্যবস্থা করা। চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।